হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি সবসময় চেষ্টা করি আমি কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরার, তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি, যেগুলো হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা নেশা করা বলতে হয়তো অন্য কিছু বুঝি, তবে নেশা কিন্তু অনেক কিছুর উপরেই হতে পারে। যেমন নেশা হতে পারে কঠোর পরিশ্রম করার উপর। অনেকেই হয়তো ভাবে নেশা শুধু সিগারেট অথবা ড্রিঙ্কস এগুলোকেই বোঝায়, তবে নেশা ভিন্ন ভিন্ন কিছুর দ্বারা হয়, যেটা আমাদের মধ্যেও থাকা দরকার। যেমন কঠোর পরিশ্রম করার বিষয়টা একটা মানুষের মধ্যে থাকা সব থেকে বেশি প্রয়োজন। আর সেই কঠোর পরিশ্রম করার নেশাটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের রোগ হিসেবে আমরা পাবো সফলতা আর সফলতা। আর সেই সফলতা আমরা পাবো কঠোর পরিশ্রমের মাধ্যমে। মনে করেন একটা মানুষ তার কঠোর পরিশ্রমকে একেবারে নেশাতে রূপান্তর করেছে। সে সব সময় কঠোর পরিশ্রম করে যেতে থাকে, কারণ এটা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। আর এটার ফলে দেখা যাবে যে একটা সময় ওই মানুষটা তার রোগ হিসেবে পেয়েছে সফলতাকে, আর এটা তার জন্য সব থেকে বড় একটা পাওয়া। তাই সে সবসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং কি কঠোর পরিশ্রম করলেই মানুষ তার জীবনে ভালো কিছু করতে পারবে। প্রতিনিয়ত নেশার মতো করে সিগারেট খেলে যেমন একটা মানুষ রোগ হিসেবে হয় ক্যান্সার, তেমনি প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের নেশা করে গেলে একটা মানুষের রোগ হিসেবে আসে সফলতা। কঠোর পরিশ্রমটা এরকম ভাবে আমাদেরকে করতে হবে যেন এই কঠোর পরিশ্রম আমাদের নেশা হয়ে দাঁড়ায়, আর এটা আমাদেরকে করতেই হবে। এরকমটাই যেন আমাদের দ্বারা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মানুষ জুয়ার নেশা করলে অথবা সিগারেট খাওয়ার নেশা করলে সেই মানুষটা সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারে না। প্রতিনিয়ত সেটা না করলে তার নিজের কাছেই ভালো লাগে না, সে অন্যরকম অস্বস্তি বোধ করে। এরকমটা আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে করতে হবে। কঠোর পরিশ্রমকে নেশার রূপান্তর এমনভাবে করতে হবে যেন সেই পরিশ্রমটা না করলে আমরা পাগলের মতো হয়ে যাব। এরকমটাই করতে হবে, আর এর ফলে আমরা সফলতাকে অর্জন করে নিতে পারবো। একটা মানুষ যদি কঠোর পরিশ্রম না করে, তাহলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। যদি একটা মানুষ বসে থাকে যে সে মনে করে তার সফলতা এমনিতেই হয়ে যাবে, তাহলে এই ধারণাটা একেবারে ভুল বলে আমি সবসময় মনে করব। আর এটাই আমাদেরকে মনে করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কখনো সফলতার মুখ দেখা যায় না। আর পরিশ্রম ছাড়া কখনোই আমরা দূরে পৌঁছাতে পারবো না, সফলতার মুখে যেতে পারবো না। পরিশ্রমের ফলে একমাত্র আমরা সফলতা অর্জন করতে পারবো, তাও আবার ভালোভাবে। আমাদেরকে কঠোর পরিশ্রমের প্রতি এমন নেশা করতে হবে যেন আমাদের রোগ হয় সফলতা, অর্থাৎ সাফল্য পাওয়া। একটা মানুষের সব সময় এই বিষয়টা মেনে নেওয়া উচিত, এবং কি এটাকে মেনে চলা সব থেকে বেশি ভালো। তবেই তো সেই মানুষটার রোগ হিসেবে পাবে সাফল্য। কঠোর পরিশ্রমের নেশাতে রূপান্তর করলে সাফল্য আমাদের দরজায় এসে কড়া নাড়বে। আমি সব সময় সবাইকে এই কথাটাই বলে যাব যে কঠোর পরিশ্রমকে নেশা হিসেবে গড়ে তুলুন। অনেক মানুষই রয়েছে মোবাইলের প্রতি আসক্ত, আর মোবাইল দেখাটাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে। তবে এগুলোকে বাদ দিতে হবে আমাদের। আমি সবসময় আপনাদেরকেও এই কথাটাই বলে যাব যে আপনারা কঠোর পরিশ্রমকে নেশা হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন, তাহলে সাফল্য আপনাদের আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।